দুপুরে মেহমান নিয়ে আসছেন, ওনার অভ্যাস ছিল মেহমান ছাড়া খাইতেন না। যখন প্লেটে বসছে তো পরিচয় নিতে যে বাহির হয়ে আসছে সূর্যের পূজারী, তো বলছে আমার খাওয়া তুমি খাও, তো খাও কি করে? আমি তো খলিল, তুমি সূর্যের পূজারী, আমার আল্লাহকেই চিনো না? হ্যাঁ সমচিন না, তুমি আমার খাওয়া খাও। উঠায় দিছে। ঘরের থেকে বাহির হয়ে মনে হয় একটু দূরেই গেছে, তো আল্লাহ চিৎকার দিয়া বলছে, খলিল 250 বছর 3 বেলা খাওয়াইতেছি, নাস্তা দুপুর রাত্র, 1 বেলা খাওয়াইলেন না, উঠাইয়া দিলেন। বন্ধু হইলেন তো হইলেন কি করে? বানাইছি তো আমি। 250 বছর তো 3 বেলা খাওয়াই, আপনি 1 বেলা খাওয়াইলেন না। বাস শুনতে দেরি, উঠা পিছে দৌড়াইছেন, যে ধরছে চল ভাই খাইতে। বলছে শোনো, আমি এরকম নির্লজ্জ না যে তুমি উঠাইয়া দিছ আবার ডাকবে আর প্লেটে যেয়ে বসা পড়বো। আরেকটা কথা শোনো, এটাও আমি জানি তুমি আমার পিছনে দৌড়ানোর পাত্র না। বলো ঘটছে কি, কেন আমার পিছে দৌড়ে আসলে? তো পানি ছেড়া দিয়া বলছে, মালিক পাঠাইছে, তোর কথা সত্য, আমি তোর পিছে ছুটার ব্যক্তি না। মালিক বলছে, বন্ধু 250 বছর 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা খাওয়াইলেন না। বলছে মালিক না পাল্টাইলে আসতাম না। বলছে কোন মালিক? বলে আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, তোকে যে 1 ফোঁটা পানির থেকে তৈরি করছে ওই মালিক। বলছে সত্য? বলছে নাইলে দৌড়ে আসলাম। তো আসলাম কেন? আগে হাত বাড়া, ওই মালিকের হয়ানেই পরে প্লেটে যাব। আল্লাহকে রাজি করা বড় সহজ। এটা হাদিসের কাহিনী দিলাম। দ্বিতীয়টাও শুনেন। 200 বছর মূর্তির সামনে বসা বসা সনম সনম করতেছে। ভুলে মূর্তির সামনে বসা অবস্থায় বলে ফেলছে সামাদ। বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন নাই। সমগ্র জগৎ কাঁপায়া জবাব দিচ্ছেন, লাব্বাইক ইয়া আবদি, বন্দা আমি উপস্থিত। সব সৃষ্টি হাক্কা বাক্কা খায়া গেছে, এখনো তো মূর্তির সামনে বসা। ভুলে না ডাকলো সামাদ। আল্লাহ জবাব দিছে, 200 বছর অপেক্ষা করতেছিলাম, আমাকে ভুলে হইলো একবার ডাকুক, একবার ডাকুক। দ্বিতীয় জবাব দিছেন, ও সাড়া দেয় না 200 বছর ধরে, আমিও যদি না দেই, ওর আর আমার পার্থক্যটা থাকবে কোথায়? আল্লাহ